হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমাস ফুড সার্চ। তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করতে চলেছি। দেখো, আজকে আমি কাতলা মাছের ছোট ছোট যেই বাচ্চা হয়, মানে যেটাকে ছোট পোনা, এটা একদমই ছোট নয়, মিডিয়াম সাইজের, এইটাকে দিয়ে আজকে আমি একটা নর্মাল আলু দিয়ে ঝোল করব। সো তার জন্য দেখো, আমি মাছগুলো অলরেডি কেটে ধুয়ে নিয়েছি এবং কড়াইতে আলু দিয়ে আগে আলুটাকে ভেজে তুলে নেব। এরপর মাছটাকেও আমি ভেজে নিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। যে আলু ভাজার তেলটা ছিল ওইটার মধ্যে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম। দেওয়ার পরে এবার এটা একটু লাল হয়ে আসলেই আমি এর মধ্যে বেটে রেখেছিলাম মশলা, দেখো, পেঁয়াজ, আদা আর বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব, যেহেতু কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম জিরের গুঁড়ো, আর আমি এর মধ্যে জিরের বাটাও দিয়েছি, আর হালকা পরিমাণ জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, নুন দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি যখন দেখব এর মধ্যে থেকে একটু তেল ছেড়ে আসছে, তারপর আমি এটার মধ্যে হালকা পরিমাণে একটু জল দেব। চলো তাহলে মশলাটা হতে থাক। এইদিকে যে আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, এই দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি যে মাছ ভেজে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। তাহলে চলো দেখি মশলাটা কত দূর ভাজা হলো সেটা দেখে নিই। দেখো, মোটামুটি অনেকটাই ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এইবার আরও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে এপিট ওপিট করে একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ, এবার আমি এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে দেব, কেন কি এর থেকে তেল ছেড়ে এসছে, তার জন্য আমি একটু অল্প পরিমাণে একদম জল দেব। তাহলে চলো একটু জল দিয়ে দিই। এবার আবার একটু খুন্তির দ্বারা ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার ফলে আমার এইটাকে ভালো করে আরও কষাতে হবে। তাহলে চলো এটা আরও ভালো করে কষিয়ে নিই। দেখতেই পাচ্ছ অনেকটাই জল টেনে গেছে। এবার ভালো করে বেশ মোটামুটি কষানো হয়ে গেল। এরপর আমি এটাকে, যেহেতু কষানো হয়ে এসছে, এবার যতটা পরিমাণ আমি এর মানে একটা ঝোল টাইপের করব, মানে যতটা পরিমাণ জলের দরকার আমি ঠিক ততটাই এর মধ্যে জল দেব। তাহলে চলো জলটা এর মধ্যে দিয়ে দিই। এরবার আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে জল দেওয়ার পর আমি ভালো করে মশলা সহ পুরো আলুগুলোকে ভালো করে খুন্তি দ্বারা নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত এইটা ফোটে এবং রেডি হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে, তাহলে এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি ফিরে আসি। এইবার দেখো ঝোলটা মোটামুটি ফুটে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালোই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার মাছগুলো এক পিস করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে আমি ভালো করে ঝোলটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। নাড়ার পরে যখন আমি দেখব নেড়ে চেড়ে নিলাম, মাছগুলো পুরো ঝোলের সঙ্গে মিশে গেছে, এইবার আমি কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নেব। তাহলে চলো এটা হতে থাকুক, আমি ফিরে আসছি। তাহলে চলো, আমার এই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে।
এবং এটা দেখতেও যেমনি ভালো লাগছে, এটা খেতেও সেই রকম টেস্টি। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করে যেও। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।